আমরা পড়েছি একটা অদ্ভুত রকম টানাপোড়েন চলছে, প্রত্যেক দিন নতুন নতুন খবর আসছে। কখনো নদিয়া থেকে গ্রেপ্তার হচ্ছে, তো আবার কখনো ভিন রাজ্য থেকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেপ্তারের ছবি কেউ একটা পোস্ট করে তার তুমুল সমালোচনা, তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু এটা তো আমরা হলফ করে বলতে পারি যে না, বাংলা ভাষায় বলা মানেই তিনি যে পশ্চিমবঙ্গের ভারতীয় সেটা বলা যাচ্ছে না, সত্যিকে সেটাকে চিহ্নিত করা যাচ্ছে। কারণ এই যে আকবর, আমি এই প্রতিবেদন এই জন্যই দেখালাম, হাসনাবাদ অঞ্চলে আকবর আলী গাজী, তিনি বহুদিন আগে নয়, জাস্ট 2019 সালে তিনি সব কিছু বেচে বুচে দিয়ে এখানে এসছেন এবং এখানে গিয়াসউদ্দিন গাজী নামক একজনের দাক্ষিণ্যে, তিনি তার ব্লাড রিলেশন আত্মীয় হতে পারেন, এখানে রীতিমতো জমি জায়গা কিনে বসতি শুরু করে বসস্থান শুরু করেছেন এবং থাকতে শুরু করেছেন। এরকম সংখ্যা তো অনেক, নাকি একে অস্বীকার করা যায়? হ্যাঁ, দেখুন, বিপদ তো শুধু আমাদের বলে না, এই বিপদ সারা সমাজের বিপদ, দেশের সামনেও বিপদ অবশ্যই। আর বিশেষ করে আমাদের দেশে যেখানে 140 কোটির মতো মানুষ, একদম, সেখানে যদি আরও এই বাইরে থেকে এই ধরনের মানুষজন আসে, তাহলে তো আমাদের যে সুযোগ সুবিধা বা আমাদের যে সম্পদ, এইগুলোর উপর আরও বেশি মানুষের যে ভাগ বসাতে, তাতে আমাদের আর যে আরও সমস্যা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সমস্যাটা যেটা হচ্ছে জানেন তো, এই যে ধরুন পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, এই দুটো জায়গারই একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশের অংশ। এই দুটো দেশের মানুষের মধ্যে ভাষাগত, চরিত্রগত, মানে আকারগত সব দিক দিয়ে কিন্তু হুবহু মিল আছে, এই বিষয়ে এটাও তো অস্বীকার করে যায় না। এখন ঘটনাটা যেটা হচ্ছে যে এই ধরনের কিছু মানুষ বাংলাদেশ থেকে অবশ্যই এসছে। আমি এই মুহূর্তে টেলিভিশনে পার্থদা এক মডেলের ছবি দেখাচ্ছি। এই মডেল হচ্ছে শান্তা পাল, তিনি গ্রেপ্তার হয়েছেন, আজকের খবর আপনাকে বলছি। মানে আমি এইরকম না, ছোট ছোট উদাহরণ যদি সাজাতে যাই, অন্তত পক্ষে আমি এক্ষুনি আপনাকে 25 থেকে 30 জনের উদাহরণ দিতে পারবো, 100 বার। এবং এও কিন্তু বাংলাদেশি। এবং দেখুন, এরা যে আসছে, কেউ 2018, কেউ 2019, কেউ 2020, প্রত্যেকেই এখানে এসে অদ্ভুতভাবে তারা ভোটার কার্ড এবং আধার কার্ডটি তারা কিন্তু তৈরি করে নিয়েছেন সযত্নে। এবার এখানেই সমস্যাটা হচ্ছে এই মানুষজনগুলো আসার জন্য, এবং তারা নানা রকম সুবিধা ভোগ করে, তারা নাগরিক হিসেবে সমস্ত সুবিধা তারা ভোগ করছে। এর ফলে যে সমস্যাটা হচ্ছে যে ধরুন মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা আমাদের দেশের, আপনি সমস্যা মনে করছেন, কিন্তু এসআইআর করে, অর্থাৎ নিবিড় নিবন্ধীকরণ করে যখন এদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা হচ্ছে বা চিহ্নিতকরণের চেষ্টা হচ্ছে, তখন আপনারা তীব্র প্রতিবাদ করছেন। এসআইআর করে যদি এই ধরনের মানুষরা বাদ যায়, তাতে তো আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তিটা অন্য জায়গায়। আমাদের আপত্তিটা হচ্ছে যে কাউর বাড়িতে গিয়ে তাকে পাওয়া গেল না, সে একটা অন্য রাজ্যে গিয়ে আপাতত সে কাজ করছে, তার নামটা সেখান থেকে বাদ চলে যাচ্ছে। আমাদের ব্যাপারগুলো হচ্ছে এই জন্য। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কেরালায় 36.5 লক্ষ মানুষ কেরালার বাইরে থাকেন, কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ গেছে 8 লক্ষ মানুষের। কেন না, ওই 8 লক্ষ মানুষ ভারতের বাইরে থাকেন, আর বাকি যে 28.5 লক্ষ মানুষ যারা কেরালা রাজ্যের বাইরে থাকেন, তারা ভারতের বিভিন্ন রাজ্যে থাকেন, তাদের নাম কিন্তু ভোটার লিস্টে বাদ যায়নি। সেটা তো ভালো, তারা তো ভোটার সময় কেরালায় এসে ভোট দেবেন। এসআইআরটাই তো চাইছি। কিন্তু যেটা বিহারে যেটা হচ্ছে আজকে, এই যে ধরুন প্রায় 65 লক্ষ মানুষের যে নামটা বাদ গেল, বা পশ্চিমবাংলায় যেটা হবার, যেটা মানুষ ভয় পাচ্ছে, আজকে সমস্যাটা হচ্ছে যে এই সব দিক দিয়ে মিল থাকার জন্য আজকে আমাদের পশ্চিমবাংলায় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলের যে মানুষ, যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা ভারতীয়, সমস্যায় পড়ছেন, তারা বাইরে গিয়ে তারা বেশি সমস্যায় পড়ছেন। এবারে ধরুন কথা হচ্ছে যে কথায় কথায় আমরা শুনছি রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। প্রথম কথা, রোহিঙ্গাদের একটা আলাদা জাতিগত দেখতে, তার না, রোহিঙ্গা হয়তো ভুল ডেসক্রিপশন। এবারে বাংলাদেশে এত রোহিঙ্গা যদি হয়, তার দায়িত্ব কার? আমি জানি না কেন রোহিঙ্গা বলে। আমি প্রদীপ্তদার কাছে যাব। প্রদীপ্তদা, সম্প্রতি এক তরুণীর ছবি দেখা গেছে। আপনার রাজনৈতিক যে দল আপনি করেন, তার 2 মন্ত্রী দুপাশে বসে তাকে মাঝখানে বসিয়ে তার ভীষণ যন্ত্রণার কথা ব্যাখ্যা করছেন। অন্যদিকে কাউন্টার পার্টে দিল্লি পুলিশের ডিসিপি, তিনি কিন্তু আবার পরিষ্কার ক্ল্যারিফিকেশন দিচ্ছেন, তিনি মিথ্যে কথা বলছেন, মিথ্যেবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সময় গেলে সত্যিটা সামনে আসবে। আমার কথা হচ্ছে, যদি এইভাবে বাংলাদেশিদের চিহ্নিতকরণের কাজ হয়, যারা, আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না, ভারত ভূমির কারণ পার্থদাও সংখ্যাটা 140 কোটি বলেছেন, এই সংখ্যাটা সারা ভারতের জনসংখ্যা। এই জনসংখ্যা বিন্যাসের ক্ষেত্রে সমস্যা তৈরি করছেন। বারবার করে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের কথা বলা হচ্ছে। যদি আমি হিস্ট্রি এবং প্রিভিয়াস টাইমের রেকর্ড দেখি, দেখব লক্ষ লক্ষ মানুষ নয় দাদা, কোটি কোটি মানুষ
তারা হয়তো পার্শ্ববর্তী দেশ থেকে সেফ শেল্টারের জন্য, ফ্রি শেল্টারের জন্য এখানে আসছেন। এই জায়গাটা চিহ্নিত করা তো মানে আমার মনে একজন সাধারণ সুস্থ স্বাভাবিক নাগরিকের এটাই কাম্য হওয়া উচিত, ভারতীয় নাগরিকের। এই ক্ষেত্রে রাজনীতির রং আসছে কোথা থেকে? না, রাজনীতির রং কেন আসছে সেটা তো নিশ্চয়ই জানতে হবে, কারণ সুব্রত মণ্ডলের নাম আপনি করলেন না, সুভাষ মণ্ডলের নাম করলেন না। সুব্রত মণ্ডল যে বারাসাত থেকে জানতে পেরেছে যে সে নাকি বাংলাদেশি ছিল, কিন্তু সে বিজেপি করে বলে তাকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ফলে সুব্রত মণ্ডলের বাবা যখন সুভাষ মণ্ডলের নাম পাল্টে দিতে পারে, ফলে কোথায় কি হতে পারে, বা রাজকুমার বিশ্বাসের কথা বলতে পারলেন না, বা যে বিজেপির পদপ্রার্থী ছিলেন আর একজন ব্যক্তি যার কাছ থেকে বহু আধার কার্ড জাল হয়েছে তার কথা বলতে পারলেন না, তখন স্বাভাবিক এই কথাগুলো অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে কিনা আমরা জানি না। আমাদের প্রশ্ন খুব স্বাভাবিক যে বর্ডার সিকিউরিটি করার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের, এবং সেখানে ইললিগাল মাইগ্রেন্টস যদি ঢুকে যায় রাজ্যেরও দায়িত্ব আছে যে রাজ্য সেগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে চিহ্নিত করবে এবং ডিপোর্ট করার জন্য সাহায্য করবে। দেখো 3D পলিসিতে ভারত সরকার কাজ করে। একটা ডি হচ্ছে ডিটেকশন, 2 নম্বর ডি হচ্ছে ডিটারমিনেশন, 3 নম্বর ডি হচ্ছে ডিপোর্টেশন। আজ অব্দি রাজ্য সরকার কোথাও ইললিগাল মাইগ্রেন্টসদের ডিপোর্টেশনে বাধা দিয়েছে দেখাতে পারবে না। 14 সাল থেকে শুরু করে আজ অব্দি দেখাও পশ্চিমবঙ্গ থেকে বহু ইললিগাল মাইগ্রেন্টসদের, ত্রিপুরা থেকে বহু ইললিগাল মাইগ্রেন্টসদের, আসাম থেকে বহু ইললিগাল মাইগ্রেন্টসদের ডিপোর্ট করা হয়েছে এবং এক্ষেত্রে রাজ্য সরকার যথাযোগ্য সাহায্য করেছেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে বৈধতা নিয়ে, আমাদের বক্তব্য হচ্ছে প্রক্রিয়া নিয়ে। যে বৈধতা নিয়ে সুব্রত মণ্ডলরা এখানে রয়েছেন, সেই বৈধতা নিয়ে কি ওই যে যাদের কথা বলছো তারা রয়েছে? আমি জানি না। নিশীথ প্রামাণিকের বাবা নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম যে নিশীথ প্রামাণিক আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার বাবা বাংলাদেশে তার ইলেকট্রিক বিল এখনো দেন, সেটা কতটা সত্যি আমরা জানি না। কংগ্রেসের একজন সাংসদ ছিলেন শ্রীপ্রকাশ জয়সওয়াল, তিনি 2004 সালে 1,20,00,000 কিছু সংখ্যায় 53,000 কিছু সংখ্যা 1,20,00,053,000 কিছু সংখ্যার একটা তথ্য পার্লামেন্টে তুলে ধরলেন যে এত সংখ্যক মানুষ বাংলাদেশি যারা ইললিগালি পশ্চিমবঙ্গে রয়েছে। সেই সময় বিজেপির নেতৃত্বরা উদ্বাহু হয়ে পার্লামেন্টে বিরোধিতা করে বলল না এই তথ্য ঠিক না, এই তথ্য ভুল। যে কেউ অনলাইনে সার্চ করে নিক আমার পার্লামেন্টারি প্রসিডিংস এর ব্যাপারে, যদি কারোর কনফিউশন থাকে সে দেখে নিতে পারবে যে শ্রীপ্রকাশ জয়সওয়াল 2004 সালে পার্লামেন্টে যখন তথ্য তুলে ধরলেন যে 1,20,00,000 বাংলাদেশি মাইগ্রেন্ট ভারতে রয়েছে, পশ্চিমবঙ্গে কিছু সংখ্যায় রয়েছে, সেইটা নিয়ে উদ্বাহু হয়ে গেল বিজেপি এবং বিরোধিতা করলো। আবার ঠিক উল্টোটা দেখুন, 2016 সালে কিরেন রিজিজু তথ্য দিয়ে তুলে ধরলেন যে 20 মিলিয়ন মাইগ্রেন্ট ইলিগালি বাংলাদেশের থেকে ভারতে রয়েছে, 20 মিলিয়ন। এবং পরের দিন পার্লামেন্টারি প্রসিডিংস থেকে সেটাকে আর তিনি রাখলেন না। আমি বলছি যে আমাদের একটা দপ্তর আছে, সেই দপ্তরের নাম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। আমাদের একটা বিএসএফ বলে জায়গা আছে, আমাদের সীমান্ত সুরক্ষা বলয় আছে, আমাদের তার জন্য বর্ডার ডেভেলপমেন্ট প্ল্যান আছে। যে বর্ডার ডেভেলপমেন্ট প্ল্যানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সিসিটিভি বসানো হচ্ছে, সেন্সর বসানো হচ্ছে, হাইমাস্ট ল্যাম্প বসানো হচ্ছে টু ডিটেক্ট যে কারা ইললিগালি আসছে। সেখানে ধরতে পারছে না, পুলিশের নামে দোষ দিয়ে দিচ্ছে। পুলিশ তো সাহায্য করছে, পুলিশ যথাক্রমে ইললিগাল মাইগ্রেন্টসদের ধরার জন্য যথাযোগ্য ভূমিকা নিচ্ছে এবং তাদেরকে ডিটেকশন করার পরে তাদের ডিটারমাইন করার জন্য পুলিশ সাহায্য করছে। সেখানে তো কোনো বিতর্ক হওয়ার কথা থাকছে না। তাহলে বিতর্ক